কোরবানি করার আগে চারটি বিষয় আমরা মাথায় রাখবো। বলেন কয়টি? এক নম্বর নিয়ত করা। বলেন এক নম্বর। দুই নম্বর, আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব। কি টাকা দিয়ে? তিন নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করব। চার নম্বর, আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করতেছি বাস। এক নম্বর, নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। চারজন শরীকে দিচ্ছেন, তিনজন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন, বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হইলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর চার পাঁচ জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এজন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। দুই নাম্বার, হালাল টাকায় কোরবানি দেওয়া। বলেন কি টাকায় কোরবানি দেওয়া? হালাল টাকায় কোরবানি দেওয়া। এই কথাটা মনে রাখতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মার'উ মা আখাযা মিনহু আমিনাল হালালি আও মিনাল হারাম। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, বুখারীর বর্ণনা, আমার উম্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো, এটা উম্মত পরোয়া করবে না। হইলেই হইছে, বাস ইচ্ছা মতো কামাই করবে, চাই হারাম হোক চাই হালাল হোক। কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হবে হালাল টাকায়। এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরো উপার্জন হারাম হয় কোনো একজন শরীকের, তাহলে সবার কোরবানি বাতিল। কথাটা বুঝছেন নি? কোন একজন শরীকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয়, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। এই জন্য শরীক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। তো বলেন তো দুই নম্বর কাজে কি জানি? কোরবানির ক্ষেত্রে হালাল টাকায় কোরবানি দেওয়া। তিন নম্বর কি? শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা, কোরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, ওই পশুর গোশত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না। কয় নম্বর কথা গেল? তিন, শরীয়ত মোতাবেক কোরবানি করা। চার নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। চার নাম্বারটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা। বলেন রিয়া মুক্ত কোরবানি করা, লোক দেখানো ছাড়া কোরবানি করা। লোক দেখানোর কোরবানি যদি হয় তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা আল্লাহ কবুল করবেন না। তিরমিজি শরীফের লম্বা হাদিস, 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2380, 2381, 82, 2383 এই হাদিসগুলো সব রিয়ার ব্যাপারে। রাসূল বলেন, মাইয়ুরাই ইউরাইল্লাহ ওয়া মাইয়ুসাম্মি ইউসাম্মিহুল্লাহ, যে কাউরে দেখানোর জন্য কোনো আমল করে কিয়ামতের মাঠে আল্লাহ তারে দেখায়া দিবেন। মানে এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন সেটাও সে দেখতে পাবে। ওমাইয়ুসাম্মি, যে মানুষকে শোনানোর জন্য কিছু করে, যে মানুষ আমারে বলবে আমি শাইখুল হাদিস, আমি বড় মুহাদ্দিস, এটা আমারে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। রিয়া করা যাবে না, দেখানো যাবে না। তো তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনাতা ফাইদা হুয়া বিআবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ক্বাদ ইজতামা আলাইহি নাস। একজন বিখ্যাত তাবিঈ নাম শুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন।
আসার পর তিনি দেখেন রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা, মানুষ তাকে ঘেরাও করে আছে, মানুষ তার চারপাশে একত্রিত হয়েছে। ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন। সুবহানাল্লাহ, হাদিস শোনাইতেছে রাসূলের। ফাদারাউতু মিনহু হাত্তা কাআদতু বাইনা ইয়াদাইহি, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম, তার পাশে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, তিনি যখন হাদিস পড়ানো থেকে চুপ হইলেন, বিরত থাকলেন, একাকিত্ব, তিনি যখন নির্জনতা অবলম্বন করলেন, একা একা হলেন, আর কেউ আশেপাশে নাই, আমি তাকে কানে কানে তার পাশে যে বসে আছি না, আমি তাকে ঘরের মধ্যে একা একই যখন তিনি আছেন তখন বললাম, লাম্মা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু, আমি তাকে বললাম আমার এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যে হাদিসটা নবীজি আমাকে বলেছেন। এই কথা বলার পর নাশাগা আবু হুরায়রা নাশগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেছে। হাদিস বলছিনি, সবাই বলেন হাদিস বলছে, বলার আগেই বেহুশ। ফালাম্মা আফাকা, উনি যখন হুশ ফিরে আসলো, ওনার তিনি যখন হুশে ফিরলেন, হুশ ফিরে আসার পর আমি তাকে বললাম, আপনি আমার এমন একটা হাদিস শোনান যেটা নিজে শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো আল্লাহর কসম, যে হাদিসটা নবী আমাকে বলেছেন, বলার সময় আমি আর নবী ছাড়া কেউ ছিল না, এমন একটা হাদিস আমারে বলছে যেটা আমি ভালোভাবে শুনছি, বুঝছি, জেনেছি, এই হাদিসটা আমি তোমারে এখন শোনাবো। এটা কইয়া, এটা বলার পর মাঝে মাঝে আমার ভাষা একটু আমগো কুমিল্লার ভাষা হিসাবে আপনারা বুঝে নিয়ে, ঠিক আছে? তো এটা বলার পর সুম্মানা শাগা আবু হুরায়রা তানাশগাতান উখরা, আপনারা এই পর্যন্ত কোনো অবুঝ কোনো বাংলা নাই তো নাকি? আমি যে এতক্ষণ যে বাংলা বলছি কোনোটা বুঝেন না এমন আছে? সমস্যা নেই, আমার কোনো বাংলা না বুঝলে যে কেউ বলে ফেলবেন এটা বুঝি নেই, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পর উনি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে। হাদিস বলছে, বলেন। ফালাম্মা আফাকা, উনি আবার হুশে আসলেন, তার হুশ ফিরে আসার পর আমি আবার বললাম, এমন একটা হাদিস শোনান আমাকে একটু, যেটা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইত মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যেটা নবী এই ঘরে বইসা আমাকে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এবার আরো গুরুত্ব দিল যে এই ঘরে বইসে আমারে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এটা বইলা নাশাগা আবু হুরায়রা তানাশগাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হইল? হাদিস বলছিনি, তাহলে কেমন হাদিস যেটা বলতে বলতে খালি বেহুশ হয়ে যাচ্ছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত ফি মাকামি হাদা মা মা'আহু আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো, আমি তোমাকে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরে, এই স্থানে বৈশা আমাকে শুনিয়েছেন, তিনি আর আমি ছাড়া এই ঘরের মধ্যে তৃতীয় আর কেউ ছিল না। এটা বইলা নাশাগা আবু হুরায়রা তানাশগাতান, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হাদিস বলছি? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। এবার হুশ ফিরে আসার পর বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে বলছে। ফামালা খারান আলা ওয়াজহি, উনি আবার বেহুশ হয়ে চেহারার উপর পড়ে যাবে, মানে এইভাবে পড়ে যাবে এমন অবস্থা। আসনাতুহু, আমি তাড়াতাড়ি ওনাকে ধরলাম, আমার সাথে টেক লাগায় বসাইলাম, তবিলা, লম্বা সময় ধরে রাখছি যেন আর না পড়ে, মোটামুটি উনি স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে।
কারণ বারবার বললেই তো বেহুশ হয়ে যাচ্ছে। এবার ধরে রাখলাম। এক পর্যায়ে আমি তাকে বললাম, আপনি মেহেরবানি করে হাদিসটা বলেন। বলতে পারছেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, কোন ময়দান বলেন তো? আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, যখন বিচার করবেন, আউয়ালু মাইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, প্রথম আল্লাহ ডাক দিবেন ওই ব্যক্তিকে, ওই আলেমকে, যে আলেম কোরআন হাদিসের বিদ্যা অর্জন করছে, তারে ডাকবেন। আসো, আলেমকে ডাকার পর আল্লাহ বলবেন, আলাম আল্লিমকা আলা মা আনজালতু আলা রাসূলি ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছিলাম? আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি? ওই বিদ্যা কি আমি তোমারে শিখাই নাই? জবাব দিবে, বালা, জি রব, আপনি আমারে শিখাইছেন। তো কি করছো? আমল করছো শিক্ষা অনুযায়ী? জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, আমি কোরআন প্রচার করছি, হাদিস প্রচার করছি, এরকম বলবে। যেমন মনে করেন আমি যদি কই আল্লাহ আমি দিনের বেলা ক্লাস করছি, রাতের বেলা হাদিস প্রচার করছি, তো এরকম মনে করেন একজন আলেম বলবে, আল্লাহ আমি দিন রাত শুধু কোরআন হাদিস প্রচার করছি। আল্লাহ বলবে, আর ঠিকই করছো, কেন করছো? বলবে আপনারই খুশি করার জন্য। আল্লাহ বলবে, না কাযাবতা, তুমি মিথ্যা বলছো, সব ঠিক কিন্তু তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি বলছো? মিথ্যা কথা। এরা আপনাদেরকে মাঝে মাঝে যদি বলি পোস্টারে বেশি কিছু লিখেন না, আপনারা তো টাইটেল লাগাইতে লাগাইতে আখেরাত বরবাদ করে দেওয়ার চেষ্টা করেন হুজুরদের। হ্যাঁ, আল্লামা ওমক ওমক বলতে বলতে আসল নামই দিই মাঝে মাঝে খুঁজে পাই না। আমি কে দেখি, আমি এরকম এরকম এরকম। হ্যাঁ, আল্লামার ব্যাপারে তো আমি কঠোরতায় যাচ্ছি। আগামীতে আল্লামা লেখা থাকলে ওই মাহফিল ক্যান্সেল হয়ে যেতে পারে, একদম সরাসরি ক্যান্সেল। আল্লামা লিখবেন, কে কে পছন্দ করে সেটা যার যার ব্যাপার। আমার নামের শুরুতে আল্লামা লিখবেন, মাহফিল ক্যান্সেল টোটাল, সাথে সাথে কোনো ওজর, আপত্তি, পরামর্শ, সুপারিশ কোনো কার্যকরী হবে না। এটা আমি পছন্দ করি না, কেন লিখবেন? এটা লিখবেন না। তো আল্লাহ বলবে, কি করছো? সকাল সন্ধ্যায় কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ আমল করছি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আপনি যে বিদ্যা শিক্ষা দিচ্ছেন বিদ্যা অনুযায়ী। আল্লাহ বলবে, মিথ্যা কথা বলছো। ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে সাথে সাথে, জি তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যাবাদী। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি, মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে হেঁচড়াইতে হেঁচড়াইতে নেওয়া হবে। যাও। 2 নাম্বার ডাক দিবে, রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, বা রাজুলুন সাহিবুল মাল, সম্পদওয়ালাকে ডাক দিবে। ডাক দেওয়ার পর বলবে, আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমারে কোটিপতি বানাই নাই, প্রচুর সম্পদ দান করি নাই? জি আল্লাহ দান করছেন। আমি যেই বিধান দিয়েছিলাম বিধান পালন করেছো কিনা? হ্যাঁ মাওলা পালন করেছি। কি করছো? কাসিলুর রহিম, আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করেছি। আর তাসাদ্দাকু, আমি দান সদকা করতাম। আল্লাহ বলবে, কেন করছিলেন? আপনারে খুশি করার জন্য। হ্যাঁ কাযাবতা, এই জায়গায় তুমি মিথ্যা কথা বলছো। করছো ঠিক আছে, কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলছো। তুমি আমারে খুশি করার জন্য করো নাই, যেন আগামীকাল ফেসবুকে তোমার ছবি আসে তুমি 70 জনকে দান করছো, এই জন্য করছিলে। লিউকাল, যেন তোমাকে বলা হয়, ইন্নাহু জাওয়াদ, ফুলানুন জাওয়াদ, ওমকে বড় দানশীল, উত্তর পাড়ার ওমকে বড় দানশীল। তুমি এই নিয়তে দান করেছিলা। অখতকিল, দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো, তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়ে গিয়েছো। আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই, তো কি করা? মাথাটা নিচে, পা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে নিক্ষেপ। এবার ডাক দিবে আল্লাহ, রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মুজাহিদকে, আসো, তোমারে আমি জিহাদ করার তৌফিক দিয়েছি, কেন করছো? কয় কাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে, কেন? আপনারে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না, দুনিয়াতে তোমার এই নিয়ত ছিল না, তোমার নিয়ত ছিল আমারে সবাই বীর বাহাদুর বলবে, তুমি এই জন্য করছিলা। তো দুনিয়াতে বাহবা দিছে, তোমারে বীর বাহাদুর বইলা পত্রিকায় তোমার ব্যাপারে প্রচুর লেখা হয়েছে, তুমি বীর, তুমি বাহাদুর, সব। তুমি আমার জন্য এটা করো নাই, তো যেহেতু করো নাই, অতএব আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা কিভাবে করো? যাও জাহান্নামে যাও। বুঝে থাকলে বলেন, কোরবানি কার জন্য? আবু হুরায়রা বলেন, উলাইকা সালাসাতুল্লাতি তুসআরু বিহিমুন নার, এই 3 রিয়াকারী আমলের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এর মধ্যে প্রথম জন যেহেতু আলেম, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম, এজন্য ইনি এই হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, বলতে পারছিলেন। বলেন, কোরবানি 1 নাম্বার নিয়ত,
শুদ্ধ করা, 2 নম্বর মাল হালাল হওয়া, 3 নম্বর শরীয়ত মোতাবেক, 4 নম্বর হ্যাঁ আল্লাহর জন্যই কোরবানি করা। আল্লাহর জন্য কি করা? কোরবানি। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।